وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক বানাই নাই, অযথা বানাই নাই, অকারণ বানাই নাই। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো কারণে পাঠাই নাই। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু দুনিয়ার ভিতরে আমরা আল্লাহর ইবাদত করি না, বরং গুনার মাধ্যমে জীবনটা কাটাইয়া দিলাম। গুনাহ কত ধরনের গুনাহ আমরা করি। আজকে হাতের মাধ্যমে গুনাহ করি, চোখের মাধ্যমে গুনাহ করি, আজকে আমরা পায়ের মাধ্যমে গুনাহ করি। আজকে আমার গুনার খবর যদি আমার মা জানতো, ওই মা আমার আপনার জন্য কখনো খাবার তৈরি করতো না। আজকে যদি আমার আপনার গুনার খবর আমার আব্বা জানতো, কখনো আমার আপনার জন্য খাবার কিনে আনতো না। আজকে যদি আমার গুনার খবর আমার গ্রামের মানুষেরা জানতো, তাহলে কখনো আমারে ভালোবাসতো না। আজকে যদি আমার গুনার খবর জানতো, আমার ভাইজান কখনো আমার এই সম্মানে চেয়ারে বসাইতো না। কিন্তু আমার আপনার গুনার খবর কেউ না জানলেও আমার গুনার খবর জানে আমার আল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দা, দুনিয়ার ভিতরে গুনাহ করার কারণে, তোমার মা দুনিয়ার ভিতরে খারাপ কাজ করার কারণে, মায়ের কথা বাবার কথা না শোনার কারণে মা বাবা তোমার বাড়ি থেকে বের করে দেয়। আজকে যদি দুনিয়ার ভিতরে যদি গ্রামের মধ্যে একটা খারাপ কাজে লিপ্ত হও, গ্রামের মানুষগুলো তোমার দূর দূর করে তাড়াইয়া দেয়। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমার দূর দূর করে তাড়াইয়া দেব না। তুমি চোখের মাধ্যমে গুনাহ করেছো, চোখের জ্যোতিকে নষ্ট করি নাই। ও বান্দা, তুমি হাতের মাধ্যমে গুনাহ করেছো, হাতকে আমি আল্লাহ নষ্ট করি নাই। কারণ জানছো নি রে বান্দা, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা তোমার বানাইলাম। ও বান্দা, দুনিয়ার ভিতরে যদি তুমি গুনাহ করো, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, ও বান্দা, তুমি খালেস নিয়তে তওবা করো, আমি আল্লাহ দুই হাত পেতে তোমার নিজের কুদরতি হাতে তুলে নেব। জোরে গান সুবহানাল্লাহ।